শিক্ষক পার্লামেন্টে যেতে পারবে এই ব্যবস্থা আমরা চাই। আমরা চাই যে কালো টাকার মালিকরা কোটিপতিদের যেন ক্লাবে পরিণত না হয় জাতীয় সংসদ। আপনাদের চেয়েও আরও জঘন্য রূপে শেখ মুজিবুর রহমান তিনি আবির্ভূত হলেন। তিনি এক নেতার এক দেশ, পুরা পরিবারের সবাইকে বিভিন্ন জায়গায় বিভিন্ন চেয়ারে বসানোর জন্য একের পর এক তৎপরতার মধ্য দিয়ে তিনি সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল গঠন করেছিলেন। তৎকালীন সময়ে যেই 17টি রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছিল তার মধ্যে একটি রাজনৈতিক দল ছিল বাংলাদেশ লেবার পার্টি। আমরাও সেদিন নিষিদ্ধ হয়েছিলাম, যার কারণে আমরা দেখেছি যে পরে যে মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বংশীবাদকের মতো 26শে মার্চ 1971 সালে স্বাধীনতার মহান ঘোষণা দিয়ে বাংলাদেশের দিকহারা মানুষকে যিনি রাস্তা দেখিয়েছিলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিনি আবার বাংলাদেশে বহুদলীয় রাজনীতি প্রবর্তন করেছেন। এজন্যই আজকে এই রাজনৈতিক দলটির এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি এবং জিয়াউর রহমানের কথা বলা একটা তাৎপর্যময়, কারণ তা না হলে আজকে এই সময়ে আমরা নতুন কোনো রাজনৈতিক দল বা আমি লেবার পার্টি করার কোনো সুযোগ থাকতো না। আমাদের অটোমেটিক বাকশালের একজন মেম্বার হিসেবে আজকে পরিবর্তনের জন্য একটা ক্রাইটেরিয়া থাকতে হবে, তাদের একটা যোগ্যতা থাকতে হবে। আপনাদেরকে কথা বলতে হবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, যেখানে সৎ মানুষ, ভালো মানুষ, একজন গ্রামের একজন স্কুল শিক্ষক পার্লামেন্টে যেতে পারবে এই ব্যবস্থা আমরা চাই। আমরা চাই যে কালো টাকার মালিকরা কোটিপতিদের যেন ক্লাবে পরিণত না হয় জাতীয় সংসদ। আপনারা জানেন যে 26টি রাজনৈতিক দলকে আমাদের ঐক্যমত্য কমিশন তারা তাদের পরামর্শ চেয়েছে। জাতীয় যেই সংস্কারের কাজ চলছে 6টি কমিশন গঠন করা হয়েছে, সেখানে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা সুপারিশ দিয়েছি। পরবর্তীকালীন সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, তাদের কথা এবং কাজ যদি সঠিক হয়, বাংলাদেশে একটি আমূল পরিবর্তন হবে, এটা আপনারা দেখতে পাবেন। আমরা দেখেছি যে নির্বাচনে পোস্টার ব্যবস্থা। আমি 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমার একটা উপজেলায় মাত্র 3000 পোস্টার দিয়েছিলাম আমাদের একটা মিটিংয়ের ভিতরে, এবং 70,000 টাকা শুধুমাত্র 3000 পোস্টার লাগানোর জন্য দিতে হয়েছে। এবং তার কত পিস পোস্টার লাগানো হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সিস্টেম চাই যেখানে বড় দল আর ছোট দল বলতে কোনো বিষয় নাই। আমরা নিজেরাই বলি আমরা ছোট দল, আমরা বড় দল, দল তো দল। একই নির্বাচন কমিশনের নিবন্ধনের একই ক্রাইটেরিয়া পালন করে প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু নিবন্ধিত হয়। ইত্তেফাক যেমন বড় পত্রিকা, ঠিক সেমনি পদযাত্রাও একটা পত্রিকা, নিবন্ধনের সমান অবস্থা। এজন্য আমরা রাজনৈতিক দল বলবো, বড় দল ছোট দল আমরা বিশ্বাস করি না। আমরা চাই বাংলাদেশের গণতন্ত্রের যেই পরিবর্তন এবং সুস্থ ধারার রাজনীতি, এই সুস্থ ধারার রাজনীতিতে আমরা ঐক্যের জায়গা আমাদের সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আপনারা বলছেন পরিবারতন্ত্রের কথা। এখন যদি আমার ছেলে যদি যোগ্য হয়, সে যদি আমার দল না করে আরেক দল করবে নাকি? তাহলে তো আপনি বলবেন বাপে করে এক দল, পোলা করে আরেক দল। এখন যদি তাকে যদি যোগ্যতার কারণে কোনো পদ দেওয়া হয়, তখন বলবেন তাহলে আপনি পরিবারতন্ত্রের কথা বলছেন। যার কারণে আমরা এভাবে বলতে চাই না। আমরা বলতে চাই বিএনপির যদি চেয়ারপারসন খালেদা জিয়া, তার সন্তান যদি যোগ্য হয়, দলে যদি তার দায়িত্ব পালন করার মতো ক্যাপাসিটি থাকে, দেশ পরিচালনার যদি ক্যাপাসিটি থাকে, তা তিনিও দায়িত্ব পালন করতে পারবেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা বিএনপি আওয়ামী লীগের সমালোচনা করব তার অগণতান্ত্রিক জায়গা থেকে, কিন্তু তার যৌক্তিক জায়গাতে আমরা কোনো প্রকার বিতর্ক তৈরি করব না। আমি করি দেখাবো। আমাকে তো বিএনপি বলে না যে তুমি আমার সাথে জোট করো, বিএনপি আমাকে বলে নাই। কিন্তু আমি তো 2007 সাল থেকে বিএনপির সাথে জোট করছি। এখন বিএনপি আমাকে কি মূল্যায়ন করলো, কি অবমূল্যায়ন করলো, এটা তো আমি তো তার কাছে গিয়েছি, তার এখতিয়ার। আমি কেন গিয়েছি? আমি যদি ওরকম একটা শক্তিধর হতাম তাহলে তো সে আমার সাথে জোট করতো, তাই না? তো যার কারণে আমাদের যার যার রাজনৈতিক শক্তিকে, আমাদের অবস্থানকে, আমাদের দলকে শক্তিশালী করতে হবে, তবেই আমরা আমাদের অধিকার ফিরে পাবো।